বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার মহান মালিকের, এবং আমি শতকোটি কালেমা এবং ভক্তি শ্রদ্ধা জানাই সে আদম নূরের উপর, এবং আমার দরুদ জানাই এবং সালাম জানাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং আরো ভক্তি জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে, এবং সমস্ত মানুষের প্রতি সে আল্লাহর রহমত স্বরূপ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি অন্য ধরনের কিছু কথা বলতে চাই। এটা হয়তো বলতাম না, ইচ্ছা ছিল না, কিন্তু ঘটনাক্রমে হয়ে যায়। সেটা হচ্ছে যে আমরা যখন হেদায়েত গ্রহণ করেছি, তখন আমাদের মুর্শিদ আদম নূর তিনি আমাদের যে সব কথা বলেছিলেন এবং বক্তব্যেও বলেছেন যে ধর্মটা যেটা আসছে সেটা আসলে নবীদের পক্ষ থেকে, আর এই নূরটা সেই ধর্মের মধ্যে যে ধারণ করবে সেই নূরটা হলো আদম নূরের পক্ষ থেকে। তো সেই আদম নূর যদি আমরা না ধরতে পারি এবং ধর্মকে যদি আমরা ধারণ না করতে পারি, তাহলে আমরা যতই হেদায়েত গ্রহণ করি না কেন সেটার কোনো ফল দাঁড়াবে না। এই জন্যে মুর্শিদ বারবার আমাদেরকে বলছে, তোমরা ধর্মকে ধারণ করো এবং আদম নূরকে ধরো, এটা বারবার বলছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে পথ দেখাইছে। সেই পথের সাথে আর একটা কথা তিনি আমাদেরকে হেদায়েত দেওয়ার আগেই বারবার আমাদেরকে বলছে যে তোমরা কি সে সৎ জীবনের উপর চলতে পারবা কি না, এটা আমাদের দ্বারা সে ওয়াদা করায় নিচ্ছে আগে। তোমাদের আগের জীবনের যত গুনাহ ছিল তাহা আজ থেকে তওবার মাধ্যমে বাতিল, সেই জীবনটাই তোমাদের বাতিল, এবং আজ থেকে তোমরা এখানে নতুন ভাগ্যকে রচনা করবা, এটা তোমাদের জন্য সেই ভাগ্য রচনার রজনী, এটাও বলতো। এবং এখানে আমাদেরকে সুন্নত এবং ফরজের হিসাব নিকাশ তিনি আমাদেরকে বোঝায় দিচ্ছেন। এটা আমাদেরকে হেদায়েতের সময় এগুলো তিনি আমাদেরকে বোঝায় দিচ্ছেন, এবং হেদায়েতের পরে যে আরও তার নানান বক্তব্যের মধ্যে আমরা জেনেছি, সেখানে তিনি আমাদেরকে বারবারই একটা কথাই বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে দেখো, এটা বলছে। এবং আর একটা কথা তিনি বলতেন যে তোমাদের একরোখা স্বভাবটাকে তোমরা ধারণ করো। একরোখা কি? আমি যেটা ধরবো শুধু সেটাই ধরার জন্য। যেমন বাচ্চারা কোনো একটা খেলনা যদি মা দেখায়, তাহলে সেই খেলনা যদি মা না দেয় তাহলে সে কান্না জুড়ে দেয় সেটার জন্য। তাকে অন্য খেলনা যদি এনে দেওয়া হয়, তবুও কিছু কিছু বাচ্চা আছে সেটা সে ভোলে না, যেটা সে চায় সেটাই সে চায়। এটা হচ্ছে একরোখার স্বভাব। তো তেমনি আমাদের স্বভাবটা তিনি করতে বলছিলেন যে আমরা যেন একরোখার স্বভাবটা ধরে রাখি। আর একটা কথা, আমাদের চেতনা শক্তিকে আমাদের মধ্যে জাগ্রত করা, সেটা কার চেতনা? আদম নূরের চেতনা। অর্থাৎ আমাদের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা আদম নূরের আত্মা, সেটার চেতনা। আচ্ছা, তাহলে আরো কিছু বাণী পরবর্তীতে এসে তিনি প্রকাশ করছেন, যেগুলো আমরা দেখি সেখানে মারফতের কথা হয়েছে এবং কোরআনের গর্ভের মধ্যে আমাদেরকে দিচ্ছে। তো এখন এই যে আমরা যে কোরআন দেখি, এটা তো কাগজ কলমের একটা কোরআন, যেটা
চিঠির মতো আর কি। তো এখন এটাকে আমরা সেই গর্ভ বলে কেন মানব? অর্থাৎ আমরা যেমন আগের দিনে দেখতাম যে মেসেজ অর্থাৎ চিঠি পাঠাতো, তার মধ্যে কিছু বাক্যালাপ ছিল, যে কোনো সন্তান যদি চাকরিতে থাকতো মায়েরা চিঠি দিত, কিংবা সন্তানও যদি বাড়িতে মায়েরা যদি বাড়িতে থাকতো তো সন্তান সেই বাক্যালাপের মাধ্যমে তাদের কিছু বলা কওয়া হতো। সেখানে কি বলা কওয়া হতো? সন্তান যদি সেই মেসেজের মধ্যে কিছু টাকা পাঠাতো তাহলে মা বাবাকে বলতো এটা দিয়ে তোমরা এটা করো, ওটা দিয়ে তোমরা ওটা করো। আসলে চিঠিটা হচ্ছে মাধ্যম, মেসেজ প্রেরণ করার মাধ্যম। তেমনি আমরা যে কাগজের মধ্যে যে কোরআনটাকে দেখি, এটা আমাদের সেই ইঙ্গিত, আমরা কি করব তার ইঙ্গিত বা সেটা বোঝানোর, আমরা পড়ে পড়ে যেন সেটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী কর্ম করতে পারি, এটা হচ্ছে সেই কোরআন। আর কর্ম যেটা করব সেটা যদি আমরা দেখি তাহলে দুনিয়া ভিত্তিক, তাই না? যেমন আমরা কোরবানি দেই, এটা কি দেখি না আমরা দুনিয়ার থেকে গরু নিয়ে কোরবানি দেই না, ছাগল নিয়ে কোরবানি দেই না? তাহলে দুনিয়ার মধ্যে এটা। আমরা যদি হজ করতে যাই, কোথায় যাই? কাবা ঘরে যাই, এটা দুনিয়ার মধ্যেই তো, নাকি অন্য কোথাও? তাহলে দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায়, ঈদ করি, সেটা দুনিয়ারই সব লাচ্ছা সেমাই পায়ে সেগুলো রান্না করে তারপরে আমরা ঈদ করতেছি, উৎসব পালন করতেছি। হ্যাঁ, তো এই যে আমরা সেহেরি খাই, অজু করি, এগুলো সবই কিন্তু এই যে পানি দিয়ে ধৌত করি, এটা দুনিয়ারই। তাহলে এক কথায় আমরা বুঝতে পারি যে আমরা দুনিয়ার মধ্যে সেগুলো পাই, সেই ইবাদতের কর্ম করার যে বস্তু বিশেষ এগুলো দুনিয়ার মধ্যে আছে। তারপরে আবার যদি মায়ের গর্ভের হিসাবটা দেখি, সেটা দুনিয়ার মধ্যে থেকে মা খাবার খেয়ে তারপর আমাদের দেহটা গঠন করছে। তাহলে কোরআনটা আমাদের কিন্তু এই যে দুনিয়া এবং আসমান জগতে, মানে এক কথায় স্রষ্টা যাহা সৃষ্টি করেছেন তার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু নিয়ে এই কোরআনটা। যেখানে আমাদের যেহেতু মানব জন্মে আসছি, এখানে আমাদের মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো কিছু বাতিল বলে নেই। তাহলে কোরআনের মধ্যে যাহা কিছু আছে, সেই আহমদিনের গর্ভর মধ্যে যাহা কিছু আছে তাহার সমস্ত কিছু নিয়েই একজন মানব দেহে সমস্ত কিছুই লাগানো হয়েছে। সেটা তারকা বলো, আর চন্দ্র বলো, আর রাত বলো, দিন বলো, যাহা কিছুই বলো, স্বয়ং আল্লাহ বলো, নবীদের বলো, সবই কিন্তু সেই স্রষ্টার সৃষ্টিতে যাহা কিছু, এবং স্রষ্টা নিজেও এই মানব জন্মে লাগানো হয়েছে। তাহলে আমাদের সেই মানব জন্মটা যদি আমরা দেখি, সেটা কোথা থেকে আসছে? মায়ের গর্ভ থেকে, বাবার ওরস থেকে, এখান থেকে আসছে, এবং আল্লাহর সৃষ্টি থেকে, তাই না? তো তাইলে আমরা কিন্তু কোরআনের গর্ভ হিসেবে ওখানে যেতে পারি আমরা, যেহেতু আমাদের হুকুমত ওখানে। তো এখন আমরা যদি দেখি, তাহলে আমার বাবাকে দেখেছি আমরা ছোটবেলার থেকেই, এবং আমার দাদার কাছ থেকে তেমন না, তবে দাদির কাছ থেকে শুনেছি তিনি খুব মাতৃভক্তি করতেন, যার কারণে তার একটা নাম ছিল গুনা, অর্থাৎ গুনা নামেই তাকে পোতাজিয়াতে সবাই চিনত। এখনো আমির, শুধু আমির বললে তাকে কেউ চিনে না, যদি মুর্শিদ আমির বলা হয় তাহলে তাকে চিনে। তো সেই মানুষ ছোটবেলার থেকেই এটা করে আসতেছে। তো তার সাধন ভক্তি যদি কেউ দেখতো, তাহলে সে একেবারে চোখ বুঝে একবারে নিজের বাক্য হারা হয়ে সে নিজ মুখে বলে উঠতো যে হ্যাঁ, একে 100 ভাগ মেনে নেওয়া ঠিক আছে, এটা বলতো। তো এখন তার এই যে সাধন ভক্তি, প্রেম, ভালোবাসা খোদার প্রতি, সেটা ছিল শুধুই খোদাকে পাওয়ার জন্য। এখানে তার কোনো ভয় বা লোভ এটা কাজ করে নাই। যেটা আমার মা বলতো মাঝে মধ্যেই, যে তোর আব্বা এমনই জ্ঞানী একজন মানুষ, সবাই বেহেশত চায় কিন্তু তোর আব্বা
সে বেহেশতের যে মালিক তাকে চাই। এটা আমার মা মাঝে মধ্যেই বলতো। তাহলে আমার মা তার কাছে থাকতো, সে জানতো এটা, তাই সে বলতো। তো এখানে আমার আব্বাকে দেখেছি এবং আমি আমার নিজের জীবন দ্বারা, এবং আরো অনেকে হয়তো করছে। তো সেখানে আমরা দেখেছি যে আমরা যখন ইবাদত করি তো আমাদের ভিতরে কিছু পরিবর্তন আসে, যদি আমরা সেই ইবাদতটা ঠিক মতো করতে পারি। সেটা কেমন? কিছু দর্শন আগে থেকে আসে, সেই দর্শনগুলো স্বাভাবিক দর্শন হয়, সেগুলো আমরা তখন বোঝার তেমন একটা ইয়াতে থাকি না। সেগুলো আমাদের মুর্শিদ পাক সেটা বলতে এটা এভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়, সেটা করার জন্য তিনি নির্দেশ দিতেন। সেগুলো মান্য করার পর কিছু দর্শন যেগুলো কোরআনের মধ্যে আছে, যেমন হজ, কোরবানি, এগুলোও মানুষের দর্শন হয়, তার নিজস্ব সেটা করার জন্য অনুমতি স্বয়ং রব থেকে আসে। এখন কোরবানির যদি আমরা দেখি তাহলে সেটা আমরা কি করি, যদি কোরবানির যে মূল অর্থটা সেটা হচ্ছে সংযোগ তৈরি করা। তো এখন সংযোগ তো আর আমরা এমনি এমনি হতে পারবো না আল্লাহর সাথে। তো এখন আমাদের জীবটাকে ফানা ঘটায় দিয়ে আমাদের সেখানে সংযোগ হতে হয়। যেমন সমস্ত সৃষ্টি ফানা ঘটায় তারপরে ওই মায়ের গর্ভে গিয়ে বাপের সেই নূর যে গেছে বাপের তরফ থেকে তার সাথে সংযোগ লাগে, ঠিক তেমনি। তো এখন এর মধ্যে আবার আর একটা রয়ে গেছে কোরবানির পরে, এই যে হজ, এটা আমি 3 বার করেছি। তো এটার যে হাকিকত বাবার কাছ থেকে আমি শুনেছি যে হজ যদি যখন হজ করা হয় তখন 2টা নূর থাকে, একটা মাতৃ, একটা আদম নূর, অর্থাৎ একটা চন্দ্র, একটা সূর্য নূর। এই 2টা বাবা বলেই দেন যে তোমরা যখন তাপ করতে থাকবা তখন এদের মধ্যে তোমরা কোনটাকে চাও, অর্থাৎ তোমাদের এখান থেকেই আত্মা নির্দিষ্ট হবে এই হজের মাধ্যমে। তোমরা এখানে নারীতে যেতে চাও নাকি পুরুষে যেতে চাও, এটার মাধ্যমে তোমাদের সেই নির্ধারণ হবে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলছিলাম আমি নারীই থাকতে চাই। তখন সে আমাকে বলছিল যে তাহলে তুমি চন্দ্রের উপর তোমার দৃষ্টি নিক্ষেপ করো করো এবং তাপ করতে থাকো। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হজ হচ্ছে আমাদের সেই পাঠ যেখানে আমরা আত্মা নির্ধারণ করব, পুরুষে যাব না নারীতে যাব। তো এখন কেউ কেউ হয়তো বলতে পারে যে আত্মা তো আমাদের সেই হিদায়াত দেওয়ার সময় দিছে কোরআনের মধ্যে। তো এখন আমরা দেখি যে বাবার যখন কোনো শুক্রাণু মায়ের গর্ভে যায় সে কিন্তু আগেই ওই স্থিতি গ্রহণ করে না, মায়ের গর্ভে আগে গিয়ে হাজির হয় না। তো এই হজের মধ্যেই কিন্তু একটা আয়াত আবার রয়ে গেছে, তোমরা সামনের দরজা দিয়ে ঢুকো, তার মানে কোথাও ঢুকতে হবে আমাদের। এই ঢোকার আগে আমাদের হজ, অর্থাৎ আত্মাকে স্থিতি এবং তার সাথে সমস্ত নবুয়তকে সংযোগ লাগানোর আগে কিন্তু আমাদের হজ। কাবা ঘরে ঢোকার কথা বলা হয়েছে যেহেতু কাবা ঘরেই মানুষের স্থিতি গঠন হয়, পুণ্য গঠন হয়, তাহলে হজটা কিন্তু আগে, কোরবানিটাও আগে। সেই অনুযায়ী বাবা এটা বলতো। আচ্ছা, করলাম হজ। তারপরে এই যে দর্শন মারফত আমাদেরকে বলা হতো যে তোমরা কোরআন এত পরিমাণে পড়বা যেন কোরআনের যে কি বলে ওটা, কোরআন ফানা, এটা যেন তোমাদের আসে, কারণ আত্মাকে স্থিতি হতে হবে ওই কাবা ঘরের মধ্যে। এটা তখন তো আমি তো কোরআন অনেক পড়তাম। তো এখন যখন আমি দর্শনে আসলো আমার এই কোরআন ফানাটা, তখন এটা দেখলাম। তা আব্বা তখন আব্বার মুখে এই গল্পটা শুনেছি। এটা একটা মারাত্মক বিষয়, কোরআন ফানার ঘটনাটা একটা মারাত্মক বিষয়।
আব্বা বলতো আমার যখন এই কোরআন ফানাটা আসছে তখন আমি থানার বারান্দায় বসে এর সাধন পূরণ করছি। এটা এতই ভয়ানক ছিল, কিন্তু আল্লাহর এটা এতই দয়া ছিল যে সেটা আমাকে কেউ করতে দেখেনি। এটা তিনি বলছে, এটা অনেককেই দিছে, কিন্তু সেটা তিনি বলেছেন তাদেরকে যে তোমাদেরকে এটা এটা এত ভয়ানক জিনিস যা মানুষ ধারণায় আনতে পারবে না, তাই কঠিন একটা পথ, তাই তোমাদেরকে এটা চিহ্নিত স্বরূপ তোমাদেরকে দেখাই দিলাম, নকশা স্বরূপ, যখন তোমাদের আসে তোমরা যেন এটা করতে পারো এবং আরো অন্যদের যদি আসে তাদেরকে বলতে পারো, এবং বলার আগে তাকে আগে দেখে নিবা, কারণ এগুলো যারা করে তাদের মধ্যে যদি অসৎ বিন্দু মাত্র থাকে তাদের এখান থেকে মানে পথভ্রষ্ট হওয়ার ইয়াটাই বেশি থাকে, অর্থাৎ মানব জন্ম থেকে সে পিশাচের জন্মে চলে যাবে। এখানে এই জন্য মারাত্মক একটা পার্ট আছে। তো এই দর্শনটা আমার এই কোরআন ফানার ব্যাপারটা আসলে আমার আগে অনেকেই করছে, কিন্তু আমি জানতাম না যে এটা করতে হয়। কিন্তু এটা যখন আমার দর্শনে আসলো, আমি আব্বাকে বললাম যে আব্বা আমি এরকম একটা দর্শন দেখছি। সে বলল তাইলে আকরামের সাথে করে তুই রাত্রের বেলায় চলে আসিস। তারপর আসলাম, এটা আমাকে সে দেখাই দিল এবং আমাকে হুকুমত দিল যে এটা তুই বাড়ি, এটা আমি দেখাই দিলাম চিহ্ন স্বরূপ, কিন্তু এটা তোকে নিজেও করতে হবে একলা একলা, সেটা তুই নিজের বাড়িতে ঘরে বসে এর সাধনটা পূরণ করে দিস। তাহলে এই যে স্থিতি নেওয়ার জন্য কিন্তু কোরআন ফানাটা করতে হবে, তাই না? তাহলে আমরা কি করলাম, কাবা ঘরের মধ্যে অর্থাৎ মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর বাবাকে দেখতাম তার অনেক নবুয়তি ফানা ঘটছে, অর্থাৎ এই যে আমরা যেমন মা নবীগুলোকে খেয়ে খেয়ে ফানা ঘটায় না, তার কি যায় মায়ের গর্ভে, আমান গরু ছাগল কি যায় নাকি তারা করাই যায়, তাদের ফানা ঘটে না? তাহলে এটা কিন্তু একটা ফানা। এই ফানাটা আগে দর্শন আসতে হয়। যখন কোনো নবুয়ত ফানা ঘটে তখন মানুষের মধ্যে একটা মানে কি বলবো, স্বাভাবিক থেকে অস্বাভাবিক কিছু আচরণ দেখা দেয়, যেটা সে অন্য সব কথা বলতে থাকে। এই মানুষ যে সব কথা বলে বা এই যারা সামান্য ইবাদত করে, এই ইবাদতের কোনো কথাই না, সেই কথাগুলো অন্য ধারার কথা। এগুলো যখন সে করতে থাকে, এরকম যখন নবুয়ত ফানা তার জীবনে আসতে থাকে একের পর এক একের পর এক, তখন তাকে এই মারফত নবুয়তি যে মারফত গুলো এগুলো তাকে ধারণ করতে হয়। এই ফানা তার নিজের মধ্যে ঘটাতে হয়, যেগুলো মায়ের মধ্যে ঘটেছে সেগুলো নিজের মধ্যে ঘটাতে হয়। তাহলে এগুলো গেল, এগুলোও কিন্তু গেল, নবুয়তের সেই পার্টটা গেল। এরপরেও আরো অনেক আছে, অর্থাৎ মারফতি কাজ আছে যেগুলো রিসালতের ব্যাপার আসে, যেগুলোকে রিসালত বলা হয়। এই রিসালতির মারফত এগুলো আরো কঠিনের চাইতেও আরো বিশাল কঠিন, কঠিনের চাইতেও আরো বিশাল কঠিন। এগুলো এগুলো আত্মা বলবে করতে, দর্শন দেখাতে থাকবে, যদি যত টাইম সেই ব্যক্তি না করতে থাকে তত টাইম তাকে দর্শন ঘুরে 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 দেখাতে থাকবে, ইলহাম আসতে থাকবে। যদি সে কিন্তু তার মন সে বলবে কি এটা কি দেখতেছি আমি, এগুলো যাহা কেউ করে না, যাহা করলে মানুষ আমাকে মন্দ বলবে, এটা যদি আমি করি তাহলে মানুষ আমাকে কি বলবে। এই কারণে কিন্তু নবীরা আড়ালে যেত এবং আমাদের মুর্শিদও ঠিক তাই করত। এটা আমাদের দেখা এবং আমার নিজের জীবন দ্বারাও আমি ঘটাইছি, আমি জানি। তো এই যে সব কতগুলো কাজ রয়ে গেছে, এই চারটা জিনিস ইয়া করা। তারপরে আবার আরেকটা আছে আদম সুরতের সালাত, এটা একটা ধরার ব্যাপার আছে না? নাকি এটা এই চামড়াটা এমনি এমনি আমাদের গায়ে এসে বসছে, নাকি মায়ের ভিতর কোনো একটা ঘটনা ঘটছে বলেই তো বসছে এখানে, না এমনি এমনি হয়েছে? তারপরে এই যে দিন, আত্মিক দিন, তাই না? আমরা দেখি যে এটা আমাদের মুর্শিদ বাবা বলছে দিন,
এই যে এটা, এটারও একটা ব্যাপার স্যাপার আছে, তো এটারও একটা মারফত থাকতে হবে না, যেটা আদম নূরের তরফ থেকে আসবে, যেটা আদম নূরের তরফ থেকে আসবে। এই দিন ধরার যে হাকিকত বা মারফত, এগুলোও কিন্তু আছে, নেই যে কোনো কিছুই। কিন্তু আমরা যদি একবার মিল করে দেখি, তাহলে আমাদের বডিতে যাহা কিছু লাগানো হয়েছে তারই অস্তিত্ব এই পৃথিবীতে কোনো না কিছুর মধ্যে আছে। নাকি এটা মানুষ মিথ্যা বলবে যে নাই এমনি এমনি হয়ে গেছে, সব আল্লাহ হয়ে যাও বলছে আর হয়ে গেছে বলবে? এমন যে আদম নূরের আত্মা, সেটাও তো বস্তু বিশেষ। তাকে যে বৈজ্ঞানিকরা দেখে না, তাকে নিয়ে দেখে তো, এই যে শুক্রাণু টুকরাণু ওই যে কাছের দ্বারা ইসের দ্বারা তাদেরকে পরীক্ষা করে দেখে না, যখন কোনো বাবার সন্তান না হয় ওটা পরীক্ষা করেই তো বলে যে না এই বাবার কোনো সন্তান হবে না, নাকি? ওটা পরীক্ষা করে যে কম জোর আছে না বেশি জোর আছে, পার কেমন আছে, কতটুকু লাগবে, এটা কিন্তু পরীক্ষা করে দেখে। তাহলে এটাও কিন্তু একটা রূপরেখার মধ্যে সীমাবদ্ধ আছে। তোমরা কি বলবা যে না সবকিছু হয়ে যাও হয়ে গেছে? আচ্ছা, তাহলে এগুলো যদি থাকে, তাহলে এগুলো আছে। দর্শনের মধ্যেও কিছু মারাত্মক দর্শন আছে, যেখানে মানুষ গেলে মানুষ এই পথে কোনোদিনও, হয় সে এখান থেকে পার হয়ে যাবে, না হয় সে এখান থেকে একেবারে নিচের দিকে পড়ে যাবে, পাতাল রাজ্যে, অর্থাৎ দোজক যাকে বলে, যেখানে জিন জাতির বসবাস, জিনের সামিল চলে যাবে সে। যেহেতু কেউ কোনোদিন এই পৃথিবীতে যাহা স্রষ্টা সৃষ্টি করেছেন তাহা কোনোদিনও নিঃশেষ হয়ে যায় না, রূপ পরিবর্তন হয়। তাই এই মানুষও কর্মগুণে যাহা ধরবে তাহাই সে রূপরেখায়, সেই রূপরেখায় সে যাবে। তাহলে তেমন কিছু আমি সেই ইয়ার কথা বলি। এখানে যারা সেই আগের যে দর্শনগুলো, ওগুলো কর্মের দর্শন। আমি তো বললাম এই যে হজ টজ হাবি জাবি এমনি এমনি দর্শন, কিছু ইবাদতের পরিবর্তন আছে, এগুলোর দর্শন, এটা হবে। তারপরে এখানে কিছু দর্শন আছে যেটা বেহেশতে নিয়ে যাবে মানুষকে, এই বেহেশতে নিয়ে যাবে। আমরা কিন্তু জানি, মুর্শিদ বারবারই বলছে যে আদম সুরতি ছাড়া কেউ বেহেশতে না, এটা একটা হাদিস। এই হাদিসটা মুর্শিদ কিন্তু বারবার বলতো, প্রায়ই বলতো। তাহলে আমাকে যে বেহেশতে নিয়ে যাওয়া হবে দর্শনে, তাহলে তার আগে আমার আদম সুরতটা ধরতে হবে, নাকি? তার আগে আমার সে আদম সালাদটাকে ধরতে হবে, না হলে আমি কি করে সে বেহেশতে আমাকে নিয়ে যাবে? এটাকে সায়েরি জগৎ বলে, এটাকে সায়েরি জগৎ বলে। তুমি যখন সত্য সেই তারকা জগতে যাবা, তোমাকে সেই তারকা জগতের আসল রূপরেখা দেখানো হবে ওই দর্শন জগতে, সায়েরি জগতে। এটা একটা দর্শন। আর একটা দর্শন আছে, দোজখে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে সেখানেও দেখানো হবে যে তুমি কি চাও। এগুলো কিন্তু দর্শনে হয়। যারা দর্শন দেখে, যে আমার কাকা অনেক দর্শন দেখে, সে জানে এগুলো হয় কি না হয়। এটা হয়। এটার মধ্যেও এই যে আমরা যে দেখি কুল্লে শায়েন মহিত, অর্থাৎ সেই গর্ভের মধ্যে, সে অন্ধকার গর্ভে যাহাকে বেষ্টনী করা হয়েছে, কুল্লে শায়েন মহিত মানে তো বেষ্টনী, সেই জায়গাও নিয়ে যাওয়া হয়। এমন কোথাও নেই যেখানে মানুষকে নেওয়া হয় না এই দর্শন জগতে। আবার একটা জায়গা আছে, আমরা কোহে কাপ কিন্তু অনেকেই শুনছি না, এটা কোহে কাপ শুনছি, কিন্তু এই জায়গাটা কোহে কাপ নাম না যদিও, তবু কোহে কাপের মতোই। অর্থাৎ এই জায়গাটা কেমন, অর্থাৎ চারিপাশে ধোঁয়া উঠতেছে, মধ্যে একটা পাহাড়ের মতো একটা নিবাস জায়গা, উঁচুতে, অনেক উঁচুতে। এটা নিচে কি আছে? সমুদ্র, গহীন সমুদ্র। উপরে সেই পাহাড়টা ঝুলানো আছে, ঝুলানো অবস্থায় আছে, কোনো কিছুর উপর দাঁড় করানো নাই সেটা। সেই রাজ্যে এই মানুষকে নিয়ে যাওয়া হয়। যখন মানুষ চরম পর্যায় থেকে চরম পর্যায়ে যেতে থাকে, তখন নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তখন সেই রাজ্যে কোনো পুরুষ নেই, সেখানে কোনো পুরুষ নেই, সমস্ত মানুষ সেখানে নারী, এবং সেই নারীরা দেখতে এতই সুন্দর, তোমরা এখন এটা ভাবতেও পারো যে হুর, যা তোমরা যাদেরকে বলো তেমন দেখতে এরা।
খুবই সুন্দর, চোখগুলো আয়তলোচনা, চুলগুলো বড় বড়, এবং দেহের যে গঠন, এটা দেখলে একজন নারীও একটা নারীর উপর কামনা বাসনা লিখতে হবে, এতই সুন্দর তাদের দেহের গঠন। সেখানে যদি কোনো নারী যায় সেই রাজ্যে, এখানে সবাইকে নেওয়া হয়, যে পুরুষে যাবে তাকেও এবং যে নারীতে যাবে তাকেও। এই রাজ্যে যারা যায় তাদেরকে এখানে নিয়ে যায় ঘুম পাড়ায় দেওয়া হয় নারীদেরকে, এবং পুরুষদেরকে মিলনের, তাদের সাথে সঙ্গমে লিপ্ত করানো হয়। যদি কোনো পুরুষের মধ্যে সেই আত্মসচেতনতা থাকে, আদম নূরের সেই পাওয়ারটা থাকে, সে কখনোই ওদের কথা শুনবে না, ঘুরে ঘুরে বেড়াবে ওদের সাথে শুধু দেখার জন্য, কিন্তু ওদের কথা শুনবে না, ওদের কথায় মানবে না। এই পুরুষ একমাত্র ওখান থেকে ফিরে আসবে এবং সে এই সমস্ত পরীক্ষার জগৎ থেকে উত্তীর্ণ হলে, এটাই সে শেষ পরীক্ষা। আর কোন নারী যদি একবার ঘুমায় পড়ে, তাহলে সে তো ওখানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, সে আর কখনো নারীর জগতে বা সেই পূর্ণচন্দ্রের জগতে যেতে পারবে না। এটা হচ্ছে নারীদের সেই শেষ পরীক্ষা এবং পুরুষদেরও শেষ পরীক্ষা। এটা পরীক্ষার জগতে, অর্থাৎ দর্শনের পরীক্ষার জগতে। তো আমি যখন এখানে যাই, তখন আমি ওদের সাথে কথা বলতে বলতে কিনারে চলে আসছিলাম। কিনারে চলে আসলে তখন দেখি যে না, কিনারে তো কোনো নাই, মানে আমি যে এখান থেকে বের হব সেই কোনো রাস্তা নাই এখানে। এটাই হচ্ছে মূল সমস্যা, মানুষ কুলহারা দিশাহারা হয়ে যায় যে রাস্তা নেই, এখান থেকে বের হব কিভাবে। কিন্তু ওই রাস্তায় একটা, ওখান থেকে লাফ দিলেই সে দেখতে পাবে যে সে পৃথিবীতেই আছে। এটাই হচ্ছে মূল কারণ, এটাই হচ্ছে ইমানিক পরীক্ষা বা সেই চেতনা শক্তির মূল ইয়া। তো আমি করছি কি, জীবনে বাঁচি আর মরি যাহাই করি, মুর্শিদের নামে একবার কালেমা পাঠ করে দিছিলাম। এখন লাভ দিয়ে দেখি কি, আমি যেখানে আমি বসেছিলাম সাধনে ওখানেই বসে আছি, ওখানেই বসে আছি। তো এখন এই যে কয়েকটা জিনিস আমি বললাম, অনেক কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু আর বললাম না। আবার এর মধ্যে আবার তো মানুষই পাগলও হয় মাঝে মধ্যে। পাগল কেমন পাগল হয়, অন্যরকম কথাবার্তা বলে, তাদের হাল হকিকত অন্যরকম হয়, এটাও হয় মাঝে মধ্যে। যখন যে জগতে যায় তখন সেই জগতের কথা বলে, এবং তার এই সংসারের প্রতি কোনো মনোনিবেশ থাকে না কোথাও, কাউকে সে তখন চিনতেও পারে না, বুঝতেও পারে না। আবার এই যে কোরআনিক জগতে যখন যায়, কোরআনিক ফানা যখন হয়, তখন একটা দর্শন হয়, সেটা বাস্তবে। এই দর্শনগুলো যখন হয়, মানুষ যখন পাগল হাওলাতে থাকে, এই দর্শনগুলো যখন হয়, এগুলো বাস্তবে হয়। মানে তুমি হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, সব কিছুর মধ্যে তুমি সেগুলো দেখতে পাবা। তো আমার যখন এই কোরআনের দর্শনটা হয়, আমার তো কোরআনের ভাষাটাই, মানে এই বাংলা ভাষাটাই বদলে গেছিল। আমি আরবি ভাষাতে কথা বলতাম সবার সাথে এবং পাগল হয়ে গেছিলাম। সেই সময়টা আমার পাগলি হাওলাত ছিল। এটা যখন আব্বা গেছিল, আমি তো তখন কেমন জানি হয়ে গেছিলাম জাগা। তখন যে আমি দেখতাম সব কিছুর মধ্যেই আমি আয়াত দেখতে পেতাম। আমি ভাত খেতে পারতাম না, পানি খেতে পারতাম না। একদিন পানি, মানে পিপাসিত, আমার তো পানি লাগবে দেহের জন্য, তো যখন চাইছি তখন ওই পানির মধ্যে ওই আয়াতগুলো দেখতে পাচ্ছি। তখন আমি বলতেছি না, এই পানি খাওয়া যাবে না, এখানে এখানে কোরআনের আয়াত আছে। তখন আমার শ্বশুর হাসতেছে, আমাকে দেখে দেখে সবাই হাসতো। কিন্তু তখন এ বাড়িতে যেহেতু সেটা হয় নাই, তো এ বাড়িতে অনেক কিছু হয়েছে, অনেকে জানে, আবার ওখানেই বেশি কিছু হতো। আব্বা যেত তখন। এখন আমার শ্বশুর বলতেছে যে কি বলে, এই পাগল হয়েছে না জিনে ধরছে না কি হয়েছে, পানির মধ্যে ওর মতো মানুষ, ও নাকি কোরআনের আয়াত দেখতেছে। আমি কিন্তু হাঁটতে পারতাম না, সবসময় এরকম পা এরকম করে রাখতাম, মোড়ায়ে পাটা উঁচ করে রাখতাম। যে আমরা তো আগে জানতাম ছোটবেলায় যে কোরআনের আয়াত পারালে পাপ হয়, এটা ভেবে আমি পাকে ওরকম টুলের উপর বসে এরকম উঁচু করে রাখতাম। খেতে পারতাম না, এরকম একটা অবস্থান হয়। এই যতগুলো ফানা ঘটে, প্রত্যেকটা ফানার ভিতরে এরকম মানুষের অবস্থান হয়, যেটা আমার বাবার বেলায় আমরা দেখেছি ছোটবেলায়। তো
এই যে অবস্থানগুলো পার হয়ে যাওয়ার পর আমরা আমার মুর্শিদ বাবাকে দেখেছি, তার যে ইবাদত, তার যে সাধন, তার যে কর্ম, একেবারে আমার দাদির কাছ থেকে শুনেছি, আমার নানির কাছ থেকে শুনেছি যে তার দাদা ছিল, অর্থাৎ আমার আব্বার দাদা, আমার মায়ের নানা, অর্থাৎ আমার নানির বাবা, তিনি ছিলেন এমন সাধক একজন। এই তার কাছে আমার আব্বা সবসময় থাকতো। এই জন্যই আল্লাহ বলেন যে তোমরা মুমিনদের সাথে থাকো। তার সাথে থাকতো, তখন থেকে আমার আব্বা সে 7 বছর 8 বছর বয়স থেকে এগুলো করত। তো এই যে এত কিছু পার হওয়ার পর আমার আমার জীবনে যদি এই কয়েকটা আমি বলতে পারি, তাহলে আব্বার জীবনে আর কত কিছু আছে। সে তো আরো বিলায়েতের মধ্যে গেছে, তোহানুরের মধ্যে গেছে, ওখানে গেছে, ওখানে গেছে, মানে এটা ভাষাই বলা যাবে না যে সে কত কিছুর মধ্যে গেছে। সেই মানুষ আদম নূরের দাবিতে কয় বছর আগে আসছে? 8-9 বছর আগে না? 8-9 বছর না, বেলায়েতের দাবিতে সে অনেক দিন যাবত ছিল, সেটা ছিল, কিন্তু সে প্রকাশ করছে 8-9 বছর ধরে। যেদিন না, যেদিন ওই কুদ্দুস ভাইয়ের বাড়িতে না, ইয়ার বাড়িতে একটা অনুষ্ঠান হলো না, ঈদে মিলাদুন নবী, আরো কি কি যেন অনুষ্ঠান হতো ওদের বাড়িতে, সেদিন আব্বা বলতেছে, এটা সে তিনি তার কাছ থেকে আমি স্বয়ং শুনেছি, সে বলছে যে আজ আমার মধ্যে সেই আদম নূরের প্রকাশ ঘটছে। ছিল হয়তো, কিন্তু প্রকাশ ছিল না। এটা তিনি তখন প্রকাশ করলো, হলো তার প্রকাশ। এটা তিনি তখন বলছে আমাদেরকে। এটা শুধু আমাকে না, সেখানে ওই জলিল ভাইয়ের ছিল, সেদিন বলছিল, আরো অনেকেই ছিল। তো এটার যখন কালেমা দেয়, সেই কালেমা ফার্স্টে জাহানকে এবং আরিফকে, এদের দুজনকে হৃদায়ত দেওয়ার সময়, এবং জাহানের বউ ছিল, এই 3 জনকে হৃদায়ত দেওয়ার সময় এই কালেমাটা তিনি প্রথম প্রকাশ করেন, এই কালেমাটা। আচ্ছা, তাহলে আমার বাবা বয়স কত বছর পর তিনি আদম নূরের প্রকাশ করলেন, তাই না? এত কিছু করার পর তো কাদের আবার কি এত তাড়াতাড়ি করলো যে সে আদম নূর প্রকাশ হয়ে গেল তার? এখন সে বলতেছে যে এই 4টা জিনিস আমি হাসিল করেছি, যেটা মুর্শিদ দিয়েছে আমাদের 4টা ফরজ। তা আমরা সবাই, বসো তুমি এটা বলে যাও, বসো। আমরা যখন হৃদায়ত নিচ্ছি, তখন আমরা জানি যে আমাদের 4টা ফরজ কি কি দিচ্ছে। আমাদের রব, আমাদের দিন কি, আমাদের সুরতের সালাত, আদম নূরের সালাত, আর শিও অন্তর, তাই না? এই 4টা দিচ্ছে। আর এই কাদের দেখতেছি, সে দাবি করতেছে এই 4টা জিনিস সে করতেছে আমির আলীর তরফ থেকে, এই জন্য তার ভুল ভাল হয়ে যাচ্ছে সবকিছু। সেটা সে বলতেছে যে আমি এই 4টার উপর প্রতিষ্ঠিত হয়েছি, এবং সেটা আমি সবার সামনে বলতে পারবো। সেটা কি কি তোমরা শুনলে হাসবা। আমি আগে একটু হেসে নিলাম। সেটা কি? ওই দিনী নূর, আর হচ্ছে কি, আর একটা যেন কি, মানে আর একটা নফস, আর নফসের নূর, আর একটা হচ্ছে রব। বুঝছো? এই 4টা, এটা এইগুলো কি তোমাদেরকে বলছিল মুর্শিদ? না, বলছে এই 4টার কথা? না, না। তোমরা কেউ প্রমাণ দিতে পারবা? তাহলে এখানে যে সে বলল নফস এবং নফসের নূর, সে ধরছে। আচ্ছা, নফস বলতে সে কি বুঝাতে চাইলো? আমাদের কোরআনে 3টা নফসের কথা আছে, তাই না? একটা লাওয়ামা, একটা হলো ওই মুতমাইন্না, আর একটা হচ্ছে আম্মারা, তাই না? আমাদের মুর্শিদ সেখানে মূল নফসের কথা বলছে, সেটা এই যে আদম নূর, তাই না? তো সেটাই তো আমাদের রব, নাকি? সেটাই তো আমাদের রব। আর সেখান থেকে, সেই আত্মজ্যোতির থেকে যে বের হয়, সেটাই আমাদের দিনী নূর, যেটা আমাদেরকে চোখ বলে জানি। এটাই বলছে না মুর্শিদ আমাদেরকে? আর একটা বলছে যেটা আমাদের এই চামড়া, যেটা আদম সুরতের সালাত। তোমাদের সেদিন বললাম না যে এই সুরতটা এভাবে দেখতে হয়? তোমাদের কিন্তু সেদিন বলছি আহমদুন আর আদম জাতের সুরতের সালাতের হিসাবটা তোমাদের সেদিন দেখাইছি। তো
এই যে দেখো যে চোর কোথায় ধরা পড়ে, ভ্রান্ত। এখানে আমি ওকে কিছুই বলতাম না, ও যদি শুধু নিজেকে বলতো যে আমি এগুলো ধরছি, নিজে নিজে বলতাম, কিছু বলতাম না, যেহেতু এটা সমস্ত পৃথিবীর মানুষ দেখবে। ওর এই কথাগুলো শুনে মানুষ বিভ্রান্তিতে একজন হলেও পড়বে, এটা আমি কখনো চাই না। তাই আমাকে এখানে বলার জন্য আমি নিজেই বাধ্য হয়েছি। এটা আমারটাও যেহেতু দুনিয়ার সবাই দেখবে, এই জন্যে আমি এটাকে প্রমাণ করে দেখানোর জন্য এটা শুধু বললাম যে ও চারটা কথা বলে কি, আর মুর্শিদ বলে গেছে কি আমাদেরকে। আর ও তো আগের যে ওর ইয়াগুলো তোমরা ভালো করে দেখো, সেগুলোর মধ্যে সব কিছু আদম নূর, আদম নূর, আদম নূর, আদম নূর, বক্তৃতার মধ্যে সব কিছু আদম নূর, আমির নাই। আর এই যে আমার আব্বা এই ওফাত হওয়ার পর থেকে সে আমির নাম সংযুক্ত করছে। কোথা থেকে পেলো সে এগুলো, কোথা থেকে পাচ্ছে, কই থেকে পায়, কই থেকে পায়? তাহলে এখন তার সঙ্গ যারা দেয়, সঙ্গ যারা দেয়, অন্যায়কারী এবং অন্যায় প্রশ্রয় দানকারী দুজনেই অপরাধী আল্লাহর কাছে, তার ইমানি নূরের কাছে এবং স্বয়ং আল্লাহ পাকের কাছে অপরাধী। আমি সেই অপরাধী হতে চাই না, তাই আমি এখানে বক্তৃতা দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ জানালাম। এখন সে দেখাক যে এই যে আমি যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসের মধ্যে সে কোনটা করছে, কোন মারফতটা সে জানে, এবং কোন এই দর্শনের ব্যাপারটা সে যেন আমাকে একটা দর্শন বলে সেই দর্শনের হাকিকতটা বলে। বললেই তো আবার বলবে কি যে আপনাকে দেব কেন। সে কিন্তু কয়েকদিন আগে বলছিল যে আমি এই জ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কে আসবে আমার এই জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য। কেউ এই ডাকে সাড়া দেয় না। আমি কিন্তু দিছিলাম, আমি কিন্তু পোস্ট দিয়ে দিছিলাম যে তোমরা কোন দিনে বসবা সেই দিনটা আমাদেরকে ইয়া করে দাও, আমি সেদিনই আসতেছি। তোমাকে প্রশ্ন কেউ করবে না, শুধু আমি একলাই করব, সবাই শুনবে, বিচার করবে। সে কিন্তু আসে নাই। তো এখন তার আসলে তার কথার মধ্যে যদি আমরা দেখি, তাহলে তার অন্য কোথাও প্রবলেম নেই, মুর্শিদকে নিয়েও না, আমাদের কোনো হেদায়েতীদেরকে নিয়েও না, তার বক্তব্য নিয়েও না। তার প্রবলেমই একটা, সেটা হচ্ছে জাহান কেন হেদায়েত দিবে, এটাই হচ্ছে তার মূল সমস্যা। এছাড়া তাদের আর কোনো সমস্যা নাই। তারা যে মুর্শিদকে খারাপ বলতেছে এটা আমি বলি না, কারণ তারা মুর্শিদকে মনে প্রাণে খুব ভালোবাসে, কিন্তু তারা এই ঈর্ষান্বিত হয়ে, জাহানের উপর ঈর্ষান্বিত হয়ে তারা মানে ধর্মের মধ্যে বানোয়াট সৃষ্টি করতেছে। হিংসার আগুনে জ্বলে তারা ধর্মের মধ্যে বানোয়াট সৃষ্টি করতেছে। এটা যদি একান্তভাবে সে জাহানকে বলতো, কোনো ইয়া করে না, এটা শুধু জাহানের ক্ষতি হতো। বললে বলুক, জাহানের তো কিছু যায় আসে না, আমিও কিছু বলতাম না, আমাকে বললেও আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু সে ভিডিও করে বলতেছে, এটা ধর্মের জন্য মারাত্মক একটা ক্ষতিকর, এই জন্য আমাকে এখানে বলতে হয়েছে। তো এখন আমার জানা মতে জাহান কিন্তু অনেক কিছু করছে। আমার জানা মতে কোরআন ফানা বলো আর ওই হজ বলো, এগুলো কিন্তু ওই মারফতেরও অধিকাংশই সে জানে, এবং যেগুলো সে জানে না, এই কয়েকদিন আগেও আমি তাকে সেগুলো শিখিয়ে দিয়েছি, তুই এগুলো করবি, এভাবে ইবাদত করবি। তো এই যে সালাতের কথা সে এর আগেও বলছিল, আমি বলছিলাম যে সালাদটা কিভাবে করতে হয়, কিভাবে ধরতে হয়, সেই সূরাতের সালাদটা তুমি একটু দেখাও। এর একটা, এই সালাদটা ধরার যে একটা ইবাদত আছে এবং এর মারফতও আছে, তাই না? যেহেতু বস্তু বিশেষ দ্বারা চামড়াটা হয়েছে, তাই না? সবকিছু কিন্তু ইবাদতও আছে, তার সঙ্গে তার বস্তু বিশেষ আছে। যেমন মেসেজ, কোরআনে মেসেজ আসছে, আমরা সেটা পূরণ করতে কি করি? সেই কর্ম, সেগুলো করি না। সত্য বলো, মিথ্যা বলো না, এগুলো আমাদের কর্মের মাধ্যমে করতে হয়। ওই মেসেজ নিয়ে আমাদের কিন্তু পড়ে থাকলে চলবে না। তো এখন জাহান, কিছু কিছু ডাক্তার আছে, আমি এটা একটা উপমা দিচ্ছি। সেই ডাক্তার যখন
তার সাথে একটা কম্পাউন্ডার থাকে, থাকে কিনা প্রত্যেকটা ডাক্তারের সাথে। যখন ডাক্তার অনুপস্থিত থাকে দেখা যায় কিছু কিছু রোগীকে কিন্তু কম্পাউন্ডার ওষুধ দেয়, সে তাতে কিন্তু ভালো হয়ে যায়। যে আমাদের এখানে ইয়াই আছে কি বকুল ডাক্তার, সে কিন্তু আমি সাজাদপুর থেকে ওনার কাছে আসি, উনি কিন্তু অনেক কিছু জানে। তেমন কিছু কিছু কম্পাউন্ডার আছে যে ওই ডাক্তারের কাছে থাকতে থাকতে সে সব কিছু শিখে যায়, তাই না? তো জাহান যেহেতু আমাদের দুই বোনের পরে হয়েছিল, জাহান আমার বাবার কাছে খুব আদরণীয় ছিল, খুবই আদরণীয় ছিল। সেই জন্য আমার বাবা কিন্তু তাকে এই দায়িত্ব দেন নাই। সে দায়িত্ব আমার মনে হয় যতদূর সম্ভব এটা দিচ্ছে এই কারণে যে এই হেদায়েতের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক দূরে পৌঁছে গেছে। কিছু কিছু মানুষ তারা সবাই এই নিয়ে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন 3 দিন উপরে রাখছিল, ঠিক একই ব্যাপার ঘটাবে আমার বেলায়ও। এরা এই নিয়ে মারামারি কাটাকাটি, ও বলবে তোর চাইতে আমি বেশি জানি, ও বলবে ওর তোর চাইতে আমি বেশি জানি, এটা নিয়ে মারামারি কাটাকাটি হবে। তাই তিনি এই জাহানকে দিয়ে গেছে যে যেন কারো কথা না চলে, কারো কথা না চলে এর উপর। তো কাদের আর একটা কথা বলছে, সেটা সে বলছে যে আমরা যারা হেদায়েত গ্রহণ করছি শুধু কোরআনে হেদায়েত গ্রহণ করলেই চলবে না, এটা আমাদেরকে অর্জন করতে হবে, এর উপর এই 4টি ইয়ার উপর প্রতিষ্ঠিত হতে হবে, নইলে সে হেদায়েত দিতে পারবে না। তো এখন কাদের এটা, এবং আমাদের মুর্শিদ সেটা বলেও গেছে, সবাইকে বলেও গেছে, সেই ফর্মুলা নাকি ওকে শুধু দেখাইছে মনে হয়, ওই জানে, তাই ওই এই 4টে ধরতে পারছে, আর কেউ পারে নাই। ও বলতেছে যে আমি পারছি আর অন্যরা, সেটা ওর কথাই বোঝা যায় যে পারে নাই, ও পারছে আর কেউ পারেনি। সৎ জীবন তার আছে, আমাদের হয়তো মনে হয় কারো নাই। তার কথায় বোঝা যায়, তার কথায় বোঝা যায় যে সৎ জীবন যাপন করলেই তার এই এই 4টা হাসিল হয়। তাইলে যে মুর্শিদ যে বলছে মারফত করার জন্য, মুর্শিদ যে বলছে কোরআন ফানা করার জন্য, মুর্শিদ আর আমি তো একা করিনি, আরো অনেককে করাইছে নাকি? মুর্শিদ যে এই যে এগুলো দেখাইছে, ওগুলো কিসের জন্য দেখাইছে? তাইলে এমনি এমনি তুই সেইগুলোর মধ্যে কোনটা করছিস একবার একটু বলতো দেখি, তুই সেইগুলোর মধ্যে কোনটা করছিস? তো জাহান হলো সেই কম্পাউন্ডার, ডাক্তারের সাথে শিক্ষা থেকে ও ডাক্তার হয়ে গেছে, ছোটখাটো ডাক্তার। হয়তো সে আদম নূরের উপর সেই ডিগ্রিটা হাসিল করতে পারে নাই, কিন্তু অনেক দূরে, তোর চাইতে অনেক গুণে দূরে আছে, অনেক উপরে আছে তোদের চাইতে। সে বলতে পারবে কোরআন ফানা কাকে বলে, তুই বলতে পারবি না, তোর স্থিতিই হয়নি আজও। জন্মের যে তুই নিয়েছিস সেই তোর সেই আত্মা এখনো স্থিতি ঘর বোঝেনি, ঘর বোঝেনি, ঘরে পৌঁছাতেই পারেনি। এই কোরআন ফানা না হলে হবে না। তুই তো আজ পর্যন্ত সেই হাকিকতে সেই হজই করিস নাই, তোর আত্মাই তো আজ নির্দেশনা হয় নাই, তুই নারী না পুরুষ নির্দিষ্ট হয়নি। কিন্তু জাহানে সেটা হয়েছে, আমি জানি, তোরা না জানলেও আমি জানি। জাহানকে জিজ্ঞেস করে দেখিস, তোকে হজ করায় দিবি। তুই আসিস জাহানের কাছে হজ করতে, তোর যা লাগবে না হজ করতে, জাহানের জাহানের কে যেতে হবে না তোর কাছে হজ করতে, কিন্তু তোর আসতে হবে জাহানের কাছে হাকিকতে হজ করতে, কারণ জাহান একমাত্র ফর্মুলা জানে, তুই জানিস না। তুই জানিস না যেটা জাহান জানে। এই সুরাতের সালাতের সেই ধরতে কালে যে সাধন, তার একটা সাধন আছে, কিন্তু এই যে সালাত, যে আদম সালাতের সুরাতের যে সাধন করবা, এরও কিন্তু একটা সাধন আছে। খালি সৎ জীবন ধারণ করলে ওটা তো তোমার নবতী। সৎ জীবন কার? সালাত যদি আদমের তরফ থেকে এসে থাকে, তার কি কোনো, তোমরা কি বলতে পারবা চামড়ার মধ্যে কি কোনো সৎ বেসৎ আছে? বলতে পারবা? নাকি সৎ আর অসৎ কর্ম করে কারা? এই হাত পা চোখ কান এইগুলো দিয়ে তো দেখে দেখে সবকিছু মন থেকে হুকুমত আসে, এরা করে। কিন্তু এমন কোন ব্যক্তি কি দেখাতে পারবে যে চামড়ার দ্বারা সৎ আর অসৎ কর্ম হয়? এখানে শুধু অনুভূতি সুরতটা ধারণ করায় এবং সমস্ত নবুয়তকে ধরে রাখে, নাকি?
এর বাইরের কোনো কাজ আছে চামড়ার? তো ও সেই চামড়ার সেই ধরার যে একটা ইবাদত, সেটা তো বাতিলই করে দিচ্ছে। ও তো সেটা বলেই নাই যে এটাও সেই আদমের নূরের তরফের, এটাই হুকুমত, সেই 4টা হুকুমতের মধ্যে এটাও একটা হুকুমত। এটা ও কিন্তু বলে নাই, স্বীকার করে নাই। তো এটার যে একটা ইবাদত, যে ইবাদত মানুষ যদি করতে যায় তাহলে নিজেকেই নিজে দেখতে পাবে, নিজেকেই নিজে দেখতে পাবে, এবং এমন দেখা দেখবে যে সেই রূপ দেখে সে পাগল হবে, নিজের সুরতকে নিজে দেখে সে পাগল হবে। আর এই সালাতের সুরতের ইবাদত সাধন ভক্তি যাদের নেই, তারা কখনো ওই বেহেশতের দর্শনে যেতে পারবে না। তুই জাহানের কাছে আসিস, দেখিস বলে দেবে যে সাধন কি। তোর কাছে যাওয়া লাগবে না জাহানের, তুই এসে দেখিস যে জাহান বলতে পারে কিনা। অনেকগুলো মানুষকে নিয়ে আসিস, যদি প্রমাণ চাস তাহলে অনেকগুলো মানুষকে নিয়ে আসিস, প্রমাণ আমাদের ঘরেই আছে। কারণ মুর্শিদ যেটা করছে তার প্রমাণ সে ঘরে রেখে দিয়েছে, আজও আছে, আজও আছে। যেটা একবার ওই মানিক ভাই দিশা পাইছিল এই ইবাদতের, হয়তো কিভাবে সে দিশা পাইছে, সে আমার বাড়িতে গেছে। ওই যে বেরহাউলের মানিক ভাই, সে আমার বাড়িতে সে গেছিল এটা জানার জন্য। সে অনেক বছর আগে, ওই আমার মনে হয় কেবল 2-1 বছরে, তার বয়স এখন 25-26 বছর হয়ে গেছে। অনেক বছর আগে সে আমার বাড়িতে গেছিল এই সাধনটা শিখতে। এই সাধনটা শিখতে পারেনি তো। তো তার যে এই সাধনের যে হাকিকতের যে রূপ রেখা, সেই বস্তু বিশেষ এখনো আমাদের ঘরে আছে। বাবার তরফ, বাবা যে সে সাধন করছে, সেই বস্তু বিশেষ এখনো আমাদের ঘরে আছে। তুই কয়টা প্রমাণ দেখবি? এটা দেখে কোনো লাভ নেই। তাই যে রাজার রাজত্ব, এটা হচ্ছে আদম নূরের জাতি, যেতে গেলে এটা রাজত্ব হলো আদম নূরের। আমরা যখন দেখি কোনো হিন্দুকে মুসলিম হতে দেখি, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাকে মুসলিম হতে গেলে কি করতে হয়? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে মুসলিম হয় না? তো এটা সবাই তো পড়ায় না, মৌলবীরা পড়ায়, তাদেরকে পড়ায় মুসলিম বানায়। তো আদম জাতে গেলে আমাদের কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, না? এটাই তো আমাদের সেই জাত বীজ মন্ত্র, বা সেই জাত নূরের মন্ত্র, বা সেই আত্ম নূরের মন্ত্র। এটা জপমালা আমাদের, এটাই তো জপতে বলছে আমাদের, নাকি? তাহলে সেটার উপর দাবি কি জাহান করতেছে? এটা বারবার আমি বলতেছি যে দেখো, জাহানকে শুধু এই হাত আর ও হাত দেওয়া হয়েছে, মানে তুমি এই হাত থেকে নিয়ে ওই হাতে দিবা, মালিকানা কিন্তু জাহানকে দেওয়া হয়নি। এটা কেন বুঝতে পারতেছ না? এটা কেন বুঝতে পারতেছ না তোমরা? কেন এত হিংসায় লিপ্ত হইছো? জাহান শুধু এই এই হাত দিয়ে ওই আরেকজনের হাতে পৌঁছে দিচ্ছে, পৌঁছে দেওয়ার দায়িত্ব, পৌঁছে দেওয়ার। যেমন নবীরা আল্লাহর হুকুমতকে পৌঁছে এই দুনিয়াতে নিয়ে আসছে, তাই না? তেমন দেখো না, তারা যে এই মানুষ সুরাতে আসছে, এটার দায়িত্ব কে ছিল? মা। আল্লাহ নূরটাকে মানুষের মধ্যে ধারণ করানোর দায়িত্ব কে ছিল? আদম নূর, অর্থাৎ বাবা, না? বাবার মধ্যে সে আদম নূর যায়, সে সেই দায়িত্বটা পালন করে, এবং মা সে গর্ভ ধারণ করে এই সমস্ত নবীকে নিয়ে এসে সে দায়িত্বটা পালন করে। তো এই দায়িত্বটা শুধু জাহান পালন করতেছে। আসলে যা আমি মা, আমার 2টা সন্তানকে আমি জন্ম দিচ্ছি, এটা শুধু আমি দায়িত্ব হিসেবে পালন করছি। আসলে মূলের জায়গা তো সেই হা মা, নাকি অন্য কেউ আছে? মূলের জায়গা তো সেই হা মা। তাই বলে কি আমাকে আমার সন্তানেরা মা বলে ডাকবে না? ডাকবে না? হ্যাঁ, কিন্তু তবু আমাকে ডাকলেও কিন্তু বারবার তাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের আদি মাতা সেই হাওয়া মা। যখন আমরা আদি দেখব, তখন হা মাকেই দেখব। যখন আমরা আদি নূরকে দেখব, সেই আমাদের সেই আত্ম নূরকে দেখব, তখন আমাদের মুর্শিদকেই দেখতে হবে। জাহানকে কি কেউ দেখবে? জাহান হলো সেই নূরটাকে, এখন সে নাই,
তাই তিনি থাকলে তার এই সমস্যা হতো না। নাই, তাই সে ওটাকে সেই দায়িত্ব নিয়োজিত করছে, শুধু তাকে মালিকানা দেওয়া হয়নি। এটার মালিকানা কেউ পাবে না, যত বড় ইয়াই হোক গে। এর মালিকানা হিসেবে একমাত্র মুর্শিদ আমির আলী, আদম নূরে আত্মসত্তায় বলো আর যাহাই বলো, সে সাধন করে তারপরে এটাকে হাসিল করছে। তার মধ্যে যে সে আদম নূরটা ছিল সেটার উপর সে প্রতিষ্ঠিত বানা হয়েছে, হয়ে সে আদম নূর দাবি করছে, নাকি তার আগে দাবি করছিল? তো এখন সেই ফার্স্টে দাবি করছে, তাহলে সেই চেয়ারে একমাত্র তিনি বসে আছেন। এবং সেই রাজ্যে যদি কেউ থাকতে চায়, কোন জনগণ, সেই রাজ্যে যে আইন, তার যে হুকুমত, রাজার যে হুকুমত, সেটাই তো আইন, তাই না? সেই আইনের যারা বিরোধিতা করে তাদেরকে কি বলা হয়? রাজদ্রোহী বলা হয় না? তো ওরা কি? ওরা তো রাজদ্রোহী, ওরা তো রাজদ্রোহী। যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তাদেরকে কি বলা হয়? কাফের। যারা এর কাছে থেকে বলে যে আমি তোমার সাথে আছি, আরেকজনের কাছে থেকে বলে আমি তোমার সাথে আছি, তাদের কিন্তু বলা হয় মুনাফিক। ওরা একবার মুর্শিদের সাথে থেকে বলে যে হুজুর আমি তোমার সাথে ছিলাম, তখন বলছে আদম নূর, আর এখন বলে আমিন নূর। যখন মুর্শিদ ছিল তখন কি বলতো? আদম নূর বলতো। ওর সবগুলো ভিডিও ভালো করে দেখুক সবাই, আদম নূরই বলছে, সেখানে কোনো আমিরের কোনো চিহ্ন নেই। আর এখন এসে বলতেছে আমি আমিরের সন্তান। এখন আমিরের সন্তান কয়েকদিন পরে না বলে যে আমিরের সন্তান, আমি তার সম্পত্তির ভাগ চাই। এরা যেভাবে কথা বলে না, তাতে চলে আসে আইনে। আমিরের সন্তান হলে তাকে আমিরের এই ইয়ার ভাগ সে পায়, অংশ পায়, তাই না? আমিরের যে দুনিয়া ভিত্তিক সম্পদ আছে সেই অংশ কিন্তু আমিরের সন্তানেরা পায়। তোর ভোটার আইডিটা নিয়ে এসে জানি ওই ইয়াতে কেস করে যে আমির তাদের 5 সন্তানকে দিছে, আমাকে কেন দিল না, আমাকে কেন দিল না। এটা বলা চলে না, কিন্তু তাদের বারবার বলার পরেও তারা সেই ধর্মের মধ্যে বানোয়াট ইয়া নিয়ে আসতেছে। আর এখন তাদেরকে আমি মোনাফেক বলছি বলে তাদের অনেক লাগছে। কেন লাগছে? তোমরা কেন কয়দিন আগে আমার বাবা বেঁচে থাকতে আদম নূর বললা, আর এখন সে উপাত হয়েছে, আর এখন বলতেছে আমির আলী। এই জাহানকে শুধু এটা বলা হয়েছে বলে, এই হুকুমতটা আব্বা দিয়ে গেছে বলে তোমাদের তাকে বাতিল করানোর জন্য তোমরা মুনাফেকি করতেছো। আবার বললাম তোমরা মুনাফেক। তোমরা নিজের ভিডিওগুলো নিজেরা দেখো, দেখলেই বুঝতে পারবা তোমরা মুনাফেক কি না। নিজের ভিডিওগুলোই ভালো করে দেখো, দেখে নিলেই বুঝতে পারবা। আর তুমি তো নিজে থেকেই বাতিল করে দিছো যে এই ধর্মের মধ্যে বানোয়াট নিয়ে আসছো। মুর্শিদ বলছে 4টা ফরজের যে মোতাবেক, আর তুমি বলছো আরেকটা। আর আরেকটা বলছে সে নফস ধরছে এবং নফসের নূর ধরছে। আচ্ছা, নফসকে ধরা যায়, নূরকে কখনো ধরা যায়? ধরো এই বাল্বটা, ওই যে বাল্ব, নূর ধরা যায় না, ওই বাল্ব, তাই না? ওই বাল্বটা ধরা যায়, ওটা হচ্ছে নফস। কিন্তু এই যে আলোটা পড়ে আছে চারপাশ দিয়ে, আমরা যেটা আলোয় আলোকিত দেখতে পাচ্ছি সব, এটাকে কি ধরা যায়? এটাই হচ্ছে নূর। ও তো নূর আর নফস কাকে বলে সেটাই তো চিনে না আমার মনে হচ্ছে। ও নূর আর নফস কাকে? নফসকে ধরা যায় কিন্তু নূরকে কখনো ধরা যায় না। সূর্যকে ধরা যায় কিন্তু সূর্যের আলোকে কেউ ধরতে পারবে না। সূর্যকে ধরা যায়, সূর্য নূরকে ধরা যায় না। ধরতে পারলে মুর্শিদ আমির বলতো না যে তোমরা আদম নূরকে ধরো, তাইলে নিশ্চয়ই সেই সূর্যকে ধরা যায়। সেই সূর্যকে ধরা যায় কিন্তু তার নূরকে কেউ ধরতে পারবে না। সেই নূরে মানুষ আলোকিত হয়, সেই নূরে চোখ দৃষ্টি পায়, দিন প্রকাশ হয়। যে আত্মা, ভিতর থেকে আত্মা হলো সেই নফস, আর তার সেই আলো জ্যোতি গিয়ে চোখে পড়ে বলে এই চোখটা দেখতে পায়। এগুলাই বুঝিস না, আইসিস পরিচয় দিতে। তো পরিচয় দেওয়ার সময় তো তুই ভুল করছিস। 4টাকে তুই কিভাবে বলছিস? আর সবাইকে, সমস্ত হিদায়তীদেরকে তুই বাতিল করে দিছিস। কেমন করে? তুই নিজে হয়তো জ্ঞানেই তোর বুঝ আসে নাই যে সবাইকে আমাদেরকে মুর্শিদ এটা ধরার জ্ঞান দিয়ে গেছে।
দিয়ে গেছে, তাহলে কেউ ধরতে পারলো না, তাহলে সেই জ্ঞানের উপর বা সেই মুর্শিদ যে বাণীটা দিছে বা সেই নিয়মটা যে দিছে কেউ চলেই নাই। ওর কথাই বোঝা যায়, ওর কথাই বোঝা যায় যে কেউ সেই নূরের সেই সৎ গুণের উপর নাই, একমাত্র ও। আর সেই মুর্শিদ যে হেদায়েতের সময় যে কথাগুলো বলছে তার উপর কেউ নাই, কোনো মুরিদান নাই, সবাই হেদায়েতিরা সব ফাঁকা ভাবে চলতেছে, হ্যাঁ, ফাঁকা গুলির আওয়াজ নিয়ে চলতেছে, তারা সেই কর্মের মধ্যে কেউ নাই, ও একমাত্র আছে, তাই ওই ধরতে পারছে আর কেউ ধরতে পারে নাই, ওর কথাই এটা বোঝা যায়। তো এই জন্যে ও জাহানের কাছে যেন এসে দেখে, কয়টা মারফত জাহান জানে আর ও কয়টা জানে, কয়টা ওই হাকিকত জাহান করছে আর ও কয়টা করছে, তার প্রমাণ হয়ে যাবে, তার প্রমাণটা হয়ে যাবে। আর আমি আবার বলতেছি যে জাহানকে নূরের দাবিদার করানো হয় নাই, এখানে জাহানকে কোনো কালেমার দাবিদার করানো হয় নাই, এটা যার জিনিস তারই আছে, আজীবন থাকবে, এই পৃথিবী চলে যাওয়ার পরও থাকবে, মানুষ মরে যাওয়ার পরও ওটাই থাকবে, ওটাই থাকবে। আমরা যে যাহাই বলি না কেন, এটা আমরা আমাদের মুর্শিদের হুকুম মানা, আমরা শুধু সেটার উপর থাকবো, নাকি মুর্শিদ যেটা হুকুম করছে আমরা শুধু সেটার উপর থাকবো। এখন সে কি করতে বললো কি না করতে বললো সেটা আমাদের দেখে লাভ নেই। আমরা যদি সেই জাতে মিশতে চাই, তাহলে মুর্শিদ যদি বলে তোমরা এইটা খাও, তাহলে আমরা ওটাই খাওয়া দরকার। সে যদি বলে তোমরা এই শাকের উপর দিয়ে তোমরা পার হও, পারি আর না পারে আমি ল্যাংড়া হই আর কুজা হই, আমার যদি সেই জাতে মিশতে হয় তাহলে ওখান দিয়েই আমাকে যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সেই রাজ্যে থাকার নিয়ম। আর সেই রাজ্যে থেকে তার হুকুমত যারা অমান্য করে তারা হলো সেই রাজ্যে থাকার কোনোই উপযুক্ত না। এবং আবার তাদেরকে আমি বলতেছি, আবার বলতেছি, তাদের আমি ফেলে দিচ্ছি না, তারা যেন আমার ভাইয়ের কাছে যদি এসে তওবা করার যদি তাদের ইয়াতে লজ্জায় না করতে পারে, তো মুর্শিদের এখনো রওজা আছে, ওখানে গিয়ে তারা তওবা করে সমস্ত ভাই যেদিন শুক্রবার হোক বা যেদিন মাসিক মাহফিল হয় সেখানে এসে তারা যেন ওখানে বসে তওবা করে তারপর সবার সাথে মোলাকাত করে হাতে হাত মিলায়ে একসাথে হয়ে যায়। এটাই আমার অনুরোধ রইল তাদের কাছে, বোন হিসেবে, বড় বোন হিসেবে এবং হুজুরের মেয়ে হিসেবে এবং হেদায়েতি বোন হিসেবে আমার সবার যারা এরকম ভুলের মধ্যে আছে তাদের কাছে আমার অনুরোধ রইল, আমি চাই না তোমরা কেউ ভুল পথে ভুল ইয়াতে চলে যাও। আমি চাই সবাই সেই মুক্তির পথ, মুক্তির জীবনে, মুক্তির ইয়াতে চলে আসুক, সেই আদম নূরের ধর্মে এবং কোরআনিক ধর্মে নিয়ে সবাই আমরা সেই মুক্তির পথ রচনা করি। এটাই আমি আমার মালিকের কাছে প্রার্থনা করি সবার জন্য। এটা বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি এবং সবার প্রতি সেই মালিকের তরফ থেকে অনুগ্রহ এবং দয়া সবার উপর বর্ষিত হোক, এই বলে আমি আমার বক্তব্য রাখি এবং সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।